আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো মুরিদ পীরের সাথে থাকলে পাপ হবে কি? মুরিদ যদি পীরের সাথে থাকে তাহলে কি কোনো পাপ হবে? সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। সে বিষয়ে আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন, এই চ্যানেলটি একেবারে নতুন, যারা নিয়মিত ভিডিও দেখেন, সকলের কাছে আহ্বান থাকবে যে আপনারা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন আলোচনা শুনে যাতে মানুষ তরিকতের দিকে আগ্রহ হয়, অজানা জিনিসগুলি যাতে মানুষ জানতে পারে এবং চ্যানেলটা যাতে বহুদূরে এগিয়ে যেতে পারে সে কামনা করছি আপনাদের কাছে। আসলে মুরিদ পীরের কাছে থাকলে, পীরের সাথে থাকলে পাপ হবে কি? মুরিদ যদি পীরের সাথে থাকে তাহলে গুনাহ হবে না, পাপ হবে না। কেননা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ফাকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সাথী মানে কি? সাথী একসাথে চলাফেরা, সাথী মসজিদে যাওয়া, বাজারে যাওয়া, শুইতে যাওয়া, ঘুমাইতে যাওয়া, খাইতে যাওয়া। দুনিয়ার জগতেও তো অনেক মানুষের সাথী আছে, দুনিয়ার বাহ্যিক জগতেরও সাথী আছে। সুরের সাথে সুরের মিল আছে, ডাকাতের সাথে ডাকাতের মিল আছে, হাইজেকারের সাথে হাইজেকারের মিল আছে, মদগুলোর সাথে মদগুলের মিল, জিনাগুলোর সাথে জিনাগুলের মিল। অর্থাৎ যারা বাজে জিনিস সেবন করে, বাজে লোক, তাদের সাথে তাদের মিল আছে। তেমনিভাবে একজন পীর মাশায়েখ ওলি আল্লাহর সাথে ওলি আল্লাহগণের মিল আছে, সাথী আছে। জন্য বলছি ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ কোরআনে বলছেন সত্যবাদীদের সাথী হয়ে যাও। সাথী থাকো, সাথী মানে কি? থাকা, সাথে চলাফেরা করা। পাপ হবে কেন? কারণ মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, আমি যে শামসি তিবরিজে, উনি একজন পাগল মানুষ ছিলেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মুর্শিদ গাছতলায় থাকতেন, পাগল মানুষ। ওনার খেদমত যদি 6 মাস না করতাম তাহলে আমি জালালউদ্দিন রুমি এত বড় আলেম, আমি চিরতরে আমি ডুবিয়া যাইতাম। তিনি মসনবী শরীফ লিখছেন, আবার মসনবী শরীফের ভিতরে তিনি এই কথাটা আবার লিখেছেন যে আপন মুর্শিদের খেদমত করলে আল্লাহ তাআলা দিদার মিলে। সেই কথাটি মসনবীর বর্ণনা, মসনবী শরীফের বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। আসলে মুর্শিদের সাথে থাকা একটা তকদিরের ব্যাপার, একটা ভাগ্যের ব্যাপার। কে থাকতে পারে? অনেকে দেখবেন পীরের সাথে 14 বছর, 12 বছর, 6 বছর, 18 বছর, 32 বছর, 25 বছর রয়েছি, খেদমত করছি, সাধনা করছি। এটা তকদিরের ব্যাপার। যারা বোঝে না তারা অযথা কথা বলে, আর যারা বোঝে তারা কখনোই কিন্তু কথা বলে না। তকদিরের ব্যাপার। দেখেন পান কিনা, আপনার দয়াল আপনারা রাখি কিনা এতদিন, আপনার পরে এতদিন আপনি রাখি কিনা, আপনি টিকে থাকতে পারেন কিনা। সালন যেমন করে চালে, সালনের মধ্যে আপনার মহিলারা যখন পিঠা তৈরি করে তখন চাউলের গুঁড়িগুলা, ছোট ছোট দানাগুলা আপনার নাড়া দিয়ে একবারে ফিনিশ, একবারে যেই সূক্ষ্ম যেই গুঁড়িগুলা যেটা দিয়ে পিঠা তৈরি করা হবে, এটা নিশ্চয়ই একটা বলের মধ্যে রেখে দেয় আর বাকিটা ফেলে দেয়। তেমনিভাবে সালন দিয়ে চালে একটা মুড়ি দিয়ে আপন পীরে সালনের মতো চালে বিভিন্ন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, এর করার পরে তাকে সাধনার জগতে নিয়ে যায়। এমনও বলে তাকে দেখবেন 3 বছর, 2 বছর, 3 মাস, 6 মাস, 1 সিল্লা, 2 সিল্লা, কবর সিল্লা দেয়া থাকে এবং বিভিন্ন সাধনার কথা তারা বলে থাকে। পীরের আদেশ মোতাবেক তারা বিভিন্ন কাজ করে বিভিন্ন জায়গায় চলে যায়। এটা কেউ বুঝবে না, এটা কে কী করতেছে। আবার দেখবেন ঘরের মধ্যে বৈশাখ সাধনা করতেছে, এটা পীরের দেওয়া জিনিস। আবার দেখবেন কেউ আহলে বায়াতের নামে, ফাঁক পাঞ্জাতের নামে বাতি ধরাইতেছে। মানে এক একজনকে এক একটা দিয়ে মুর্শিদ পরীক্ষা করে, এক একজনকে এক একটা দিয়াই মুর্শিদ উপরের দিকে নিয়ে যায়। এটা কেউ বুঝতে পারে না। কেউ আসনকে সম্মান করে। অর্থাৎ আপন মুর্শিদের সাথে থাকাটা এটা তকদিরের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। গুনাহ হবে না, বরং নেককারদের সাথে থাকা। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন ওলি আল্লাহ যারা মুমিন মুত্তাকিন, যারা আমার বন্ধু, যারা তাদের কাছে আমার আল্লাহর রহমত বেশি। এই জন্য ওলি আল্লাহর কাছে গেলে রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। তাদের নেক নজর যদি আপনার কপালে নসিব হয়ে যায় তাহলে আপনি দুজাহানের কামিয়াবি হয়ে গেলেন। আর যারা বোঝে না, যারা পীর বলতে জানে না, পীর ফার্সি শব্দ, তারা নামাজ পড়ে, নামাজ কিন্তু আরবি না, নামাজও ফার্সি শব্দ। না বোঝার কারণে সমাজ অনেক ফেতনা ফাসাদ করে থাকে। তো যাই হোক সেদিকে আমার কথা না, আমার কথা হচ্ছে মুর্শিদের সাথে থাকা এটা তকদিরের ব্যাপার, নসিবের ব্যাপার। একজন উস্তাদের সাথে যখন একটা ছাত্র ভালো সম্পর্ক থাকে, কত ভালো। তাই যিনি ইহকাল পরকালের সাথী, একজন মুর্শিদ, তার সাথে থাকবো না কার সাথে থাকবো? আমি তো তার গলার মালা হয়েই থাকবো। আমিও তাকে ওনাকে আমি আমার গলার মালা বানাবো। এটাই হলো আমার কাম্য, এটাই আমার বাসনা।
যে যাই বলুক না কেন, মুর্শিদ প্রেমে আমি সাঁতার দিয়েছি, আমি জেনে বুঝেই দিয়েছি। আমি আর গড়বাড়ি চাই না, স্ত্রী পুত্র সন্তানাদি আমি কিচ্ছু চাই না। আমি চাই একমাত্র আমার দয়াল, আমি দয়াল, আমি দয়ালের ভিখারি চাই। আমার দয়াল, আমি হচ্ছি কাঙ্গাল, কাঙ্গাল সেজে থাকবে। জন্য গুরু ভক্ত পীর ভক্ত মানুষ যারা আছেন, আপনারা এই কথাগুলি আসলে বুঝতে পারছেন এবং বুঝবেন। এছাড়াও যদি আপনাদের মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। তো যে বিষয়টি কথা বললাম এখানে, যে একজন মুরিদ যদি পীরের সাথে থাকে তাহলে, আর আরেক জায়গার মধ্যে বলছে এক জমানা সহবতে বা আউলিয়া বেহাতর আদসাদ চলে তো আদবেরিয়া, মুরিদ যদি পীরের সাথে থাকে, সহবত মানে সহবত নেওয়া, পীর তালিম দিতেছে, মুর্শিদ কথা বলতেছে, মুর্শিদ ঘুমাইতেছে, তখন তার খেদমত করে। আমি বহুবার আমি আমার পীরের খেদমত করেছি। মুর্শিদ শুয়ে আছে, মুর্শিদের মাথা আশ্রিয়ে দিয়েছি, মুর্শিদের হাতগুলি আমি মেসেজ করে দিয়েছি, পাগুলি মেসেজ করে দিয়েছি, মুর্শিদের ওজুর পানিগুলো আগাই দিয়েছি, মুর্শিদের মুখ হাত পা ওজু করার পরে নিজের রুমাল নিজের পাগড়ি মাথা থেকে কইলে আগে মুছে দিয়েছি। এটা হচ্ছে একটা মহাব্বত এবং সহব্বত। সহব্বত করবেন, সহব্বত ছাড়া তো আপনি আগাইতে পারবেন না, সাধনা করতে পারবেন না। মুর্শিদের অন্তরে যদি আপনি না থাকেন, উনি আল্লাহর নজরে যদি আপনি ভালো দিকে আপনি না পড়েন, আগাইতে পারবেন না। মানুষে যাই বলুক না কেন, জানমাল জীবন যৌবন সব আমি অর্পণ করে দিছি, কোরবান করে দিছি আমার দয়ালের কদমে। আমি বাড়িঘর চাই না, দালান কোঠা চাই না, কিচ্ছু চাই না। মুর্শিদের সাথে থাকবেন, মুর্শিদের পাশে থাকবেন, মুর্শিদকে সাদরে গ্রহণ করবেন, মনের মালা দিয়ে বেশি বেশি বরণ করার চেষ্টা করবেন। ফুলের মালা তো দিবিনি, এটা ইজ্জত, এটা সম্মান, যাতে আমাদের কাছ থেকে দেখে অন্যরা ভক্তগণ আপনার কাছ থেকে শিখতে পারে যে মুর্শিদকে কেমনে শ্রদ্ধা করতে হয়, কেমনে সম্মান করতে হয়। আপনি এভাবে যারা বোঝে না, যারা গুরুকে ভালোবাসছেন, যারা গুরুর হাতে হাত রাখছেন, আপনি আপনার গুরুকে সম্মান করবেন। যারা বোঝেন, আপনি অন্যদেরকে সম্মান করানোর এবং দেখানোর চেষ্টা করবেন। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকুন। সকলকে দীর্ঘনের হায়াত কামনা করছি। অন্যদিন ইনশাল্লাহ আরেকদিন দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।